আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি শিক্ষণীয় গল্প নিয়ে আসলাম। গল্পটি হলো এক রাজা আর এক দরিদ্র ব্যক্তির গল্প। যে একটা সময় গিয়ে যে রাজা আর দরিদ্র কারো কোনো ভেদাভেদ থাকে না, এই নিয়ে একটি ইসলামী শিক্ষণীয় একটি গল্প। একদিন এক রাজা ছিল, যে রাজা সে রাস্তা দিয়ে হাঁটতেছিল। সে যেখান এলাকার মধ্যে দিয়ে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন তার পিছন পিছন গ্রামবাসী অনেক লোকজন তার পিছন পিছন ছুটতেছে তাকে দেখার জন্য। সবাই তার কাছে গিয়ে সেলফি তোলার জন্য, ছবি তোলার জন্য আবদার করতে লাগলো। তখন সে একে একে বিট ঠেলে সামনের দিকে এগোতে লাগলো। তখন সে প্রতিমধ্যে একজন বৃদ্ধকে দেখতে পেল, বৃদ্ধ লোককে দেখতে পেল। সে তখন লক্ষ্য করলো যে ওই বৃদ্ধ লোকটি তাকে দেখেও কোনো আগ্রহ করলো না, বা তার কাছে আসার জন্য বা কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য সে ছুটে আসে না। ওই বৃদ্ধ লোকটির পাশ দিয়ে যাওয়ার সময় তখন কৌতূহলবশত ওই রাজা ওই বৃদ্ধ লোকটির কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, দেখো, আমাকে দেখার জন্য কত লোক আমার পিছনে পিছনে ছুটতেছে, আর তুমি নির্বিঘ্নে, আর তুমি আমার পাশে আসো নাই, কিছু চাওয়ার জন্য আসো নাই। অনেক বৃদ্ধ লোক, অনেক মানুষ আছে যারা টাকা পয়সা চাওয়ার জন্য রাজার কাছে আসে, কিন্তু আমি তোমাদের পাশ দিয়ে যাইতেছি, কিন্তু সকলে আমার পাশে পাশে আসতেছে, কথা বলতে চাইতেছে, কিন্তু তুমি কোনো লক্ষ্য করলো না, কারণ কি? তখন ওই বৃদ্ধ লোক বলল, আপনার মতো আরেকজন রাজা ছিলেন এই অঞ্চলের, এই দেশের। সেও এভাবে এই এলাকায় ঘুরতো, তার পিছু পিছু ছুটতাম। হঠাৎ একদিন দেখলাম ওই রাজা মারা গেল। তখন ওই রাজাকে এই বাঁশঝাড়ের কাছে দাফন দেওয়া হয়। আর 1 বছর আগে এর রাজার পাশে এক কবর ছিল, দরিদ্র এক ব্যক্তির কবর, পাশেই আবার রাজার কবর দেওয়া হয়। তখন একদিন হঠাৎ এক বন্যায় এই কবরগুলো ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে কবরগুলা একসাথে হয়ে যায়। তখন চিহ্নিত করা যায় না কোনগুলা রাজার হাড়, কোনগুলা প্রজার হাড়, দরিদ্র ব্যক্তির হাড়। শরীরের মাংস পচে যায়। তারপর তার এই হাড়গুলো চিহ্নিত করতে না পেরে তাদেরকে আবার কবরস্থ করা হয়। তাই ওই দিন থেকে আমার কে রাজা আর কে দরিদ্র বা প্রজা তার দিকে লক্ষ্য করা না, আমার কোনো সময় থাকে না, তাকে আর কোনো লক্ষ্য করি না। আমি আমার দৃষ্টিতে সবাই একই। যখন মারা যাবে মানুষ, সবাইকে এই মাটির নিচেই কবর দেওয়া হবে এবং সবাই মিশে যাবে মাটির সাথে। তাই আপনার প্রতি আমি তেমন কোনো রাজার দৃষ্টি বা কোনো দৃষ্টিতে আপনার দিকে আসার কোনো আগ্রহ দেখাই নাই। তাই এর থেকে শিক্ষা হলো কি, আমরা যতই বড় হই, বড় লোক হোক আর যাই হোক, কিন্তু মৃত্যুর পরে সবার স্থান হবে একই। তাই আমাদের ধন সম্পদ, টাকা পয়সা যা কিছু আছে, নিজের চেহারা থেকে শুরু করে কোনো কিছু নিয়েই আমাদের অহংকার করা উচিত নয়। অহংকার করে কি হবে? একদিন তো সবাই ওই মাটির সাথেই মিশে যেতে হবে।